আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মাইশুর রহমান সুকর্ণা। আজকে আমি আপনাদেরকে অধ্যায় 3 এ আমি আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে পেজ 19-এর। আমি এখন পেজ 20-এর কয়েকটা অঙ্ক করে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ফরিদা ফাতেমার অঙ্ক, জটিল একটা অঙ্ক, কিন্তু এটা আমি খুব ভালো পারি। তো কোশ্চেনটা হচ্ছে আমাদের, ফরিদা এবং ফাতেমা বেতন একত্র এত টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকে বেতন কত? তাহলে শুরু করা যাক আমাদের অঙ্কটা। এখন আমরা ফার্স্টে লিখবো মনে করি। মনে করি ফরিদা ক টাকা। ফার্স্টে টাকাটা উল্লেখ করবো না, এভাবে লিখবো। তারপরে ফাতেমা সমান ক প্লাস দেখো আমি এটা কেন করলাম। ফার্স্ট এখানে বলছে ফরিদা এবং ফাতেমা বেতন, বলছে ফরিদা এবং ফাতেমা বেতন একত্র এত টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। এখানে আমাদের ফরিদার টাকা উল্লেখ করে না, আবার ফাতেমার টাকা উল্লেখ করে, শুধু বলছে ফরিদা থেকে ফাতেমা এত টাকা বেশি পায়। তো মনে করি যে আমাদের ফরিদার টাকা হচ্ছে ক টাকা। ওকে, তাহলে ফাতেমা ওটা আরো একটু বেশি পায়, তো এই জন্য আমরা এখানে ক প্লাস এত টাকা যোগ করে দিব। এখন আমরা লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে ক প্লাস ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট ক প্লাস 2 4 5 0। দেখো লাইনে তোমাদেরকে বুঝাচ্ছি। ক হচ্ছে ফরিদা, তারপরে হচ্ছে আবার ক প্লাস এত টাকা, তার মানে এটা হচ্ছে ফাতেমা। ফরিদা প্লাস ফাতেমা সমান সমান এত টাকা। এখন আমরা ক প্লাস আমরা এখন ব্র্যাকেটে উঠে ফেলছি। সেকেন্ড লাইন আমাদের এই ক আর ক মিলায় হয় 2 ক। এখানে আমরা এটা হচ্ছে এই পাশে নিয়ে যাবো, কারণ এখানে ক ক সাথে এটা কেমন করে যোগ করবো, তাহলে এটা আমরা ইকুয়ালের পরে নিয়ে যাবো। তাহলে এখানে যদি যোগ থাকে তাহলে এখানে এসে হয়ে যাবে বিয়োগ। তারপরে আমরা এটা বিয়োগ করে যত হাতে লিখবো। এখন আমাদের এখানে 2 কস না, দুইটা এখানে 2 আর কটা হচ্ছে গুণ আকারে আছে, 2 গুণ ক। তো আমরা এখানে ক এখানে যদি গুণ আকারে থাকে এখানে ভাগ হয়ে যাবে না, ইকুয়ালের পরে ভাগ হয়ে যাবে না। এখানে যেমন হচ্ছে যোগ ছিল এখানে আমরা করে দিয়েছি বিয়োগ, এভাবে। তাহলে আমরা ফরিদা টাকাটা বের করে ফেলছি। তাহলে ফরিদা টাকা হচ্ছে এত টাকা। এখন আমরা লিখবো অতএব ফরিদার আছে এত টাকা। তাহলে হচ্ছে ফাতেমার এইটার সাথে আরো যোগ আছে না, আরো বেশি না, তাহলে আমরা এখানে ফাতেমার আছে এই টাকাটার সাথে আমরা এটা যোগ করে দিব। ক মানে হচ্ছে আমরা ফরিদার টাকাকে ক বলছিলাম, এই দেখো এখানে কিন্তু লেখা আছে ক প্লাস এত টাকা। তাহলে আমরা এখানে সেম এটা করে দিই। তার সাথে যোগ করলে যত টাকা হবে সেটাই হচ্ছে যত টাকা। এটাই আমাদের উত্তর।
দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল হচ্ছে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত। আমরা দেখো দুইটাই বের করছি না, এটা আমাদের অঙ্কটা হয়ে গেল। আমাদের 10 নম্বর অঙ্কটা আমি এখন করব। 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। মা এবং পুত্রের বয়সের সমষ্টি এত বছর। মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, এতে প্রত্যেকের বয়স কত। তো ফার্স্টে বলছে হচ্ছে মা ও পুত্রের বয়স সমষ্টি, মানে হচ্ছে এদের ইকুয়াল বয়সটা বলছে। তারপরে বলছে হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, মানে মায়ের যে বয়সটা সেই বয়সটা, মায়ের বয়সটা হচ্ছে পুত্রের বয়সে আরও 3 গুণ, যে প্রত্যেকের বয়স কত। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে পুত্রের বয়সটা বের করবো। তার আগে আমরা মা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ এটা দেখবো। আমরা লিখবো ফার্স্টে যে পুত্রের বয়স, পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের 1 গুণ। এখানে আবার ইকুয়াল চিহ্নটা দিও না, কারণ হচ্ছে একটা লাইনে দুইটা ইকুয়াল চিহ্ন কখনোই হয় না, তাই না। তারপর আমরা লিখবো হচ্ছে মায়ের বয়স, মায়ের বয়স সমান সমান পুত্রের বয়সের। ঠিক এটার নিচে আমরা লিখবো 3 গুণ। এখানে আমরা প্লাস চিহ্ন দিতে পারি, আবার না দিতে পারি। লাইন টানবো, স্ট্রেট লাইন। এখন আমরা এখান থেকে সরাসরি লিখবো, কারণ এই লাইনটা বেশি বড়। মা ও পুত্রের বয়সের সমষ্টি, পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের এখানে হবে 4 গুণ। 1 আর 3 যোগ করলে 4 হয় না, বা 3 1 যোগ করলে 4 হয়। এখন আমরা নিচে বা লিখবো, এখন আমরা বের করবো পুত্রের বয়স, পুত্রের বয়স সমান সমান আমাদের যে হচ্ছে মা পুত্রের বয়সের সমষ্টি থেকে মা পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের যত গুণ সেটা আমরা ভাগ করব। ভাগ করলে আসে 15 বছর। এখানে আমরা সরি গুণ না, এখানে হবে বছর, এটা কিন্তু খেয়াল রাখবা। এখন আমরা বের করব মায়ের বয়স। এখানে আমাদের কোয়েশ্চেন বলছিল মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে বলেছে যে পুত্রের যে বয়সটা হবে সেই বয়সটা আরও 3 গুণ হচ্ছে মায়ের বয়স। এখানে মায়ের বয়স লিখি, এই 15 গুণ 3 বছর, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে যে হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, 45 বছর। মা ও পুত্রের বয়স দুজনের বয়স বের করছে। আমাদের উত্তর হবে পুত্রের বয়স 15 বছর, 15 বছর, আর হচ্ছে মায়ের বয়স 45 বছর। কেমন 10 নম্বরটা অঙ্কটাও হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্কটা করে দেখাবো। তাহলে 13 নম্বর কোশ্চেনটা পড়ি। একটি কারখানায় 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয়। এটা হচ্ছে ঐকিক নিয়ম। আমরা ঐকিক নিয়মেও করতে পারি, অথবা আমি যে নিয়মটা দেখাবো তোমরা সেই নিয়মেও করতে পারো। শুধু হচ্ছে তোমাদের উত্তর আর নিয়মটা ঠিক হলেই হয়েছে, এটা দুইটা নিয়ম আছে। তো চলো আমি একটা সহজ একটা নিয়ম তোমাদেরকে দেখাই। ফার্স্টে লিখবো আমরা জানি। তোমরা কিন্তু ম্যাথ প্রত্যেক দিন প্র্যাকটিস করবা, ওকে। কারণ পিএসসি পরীক্ষায়, আমাদের আগের বছর পিএসসি পরীক্ষায় ম্যাথটাই হচ্ছে একটু টাফ ছিল, বুঝছো। এখন 100 সমান সমান আমরা সবাই জানি 7 দিন, তাহলে হচ্ছে 3 সপ্তাহ সমান আরও বেশি হবে, গুণ করবো আমরা
গুণ করলে আসে 21 দিন। আমরা একটি কারখানায় স্বাধীন সাইকেল তৈরি করা হয়। আমরা এখন লিখছি 7 দিনে সাইকেল তৈরি করা হয় এতটি, অর্থাৎ একদিনে তৈরি করা হয় ভাগ করছে। আমরা ভাগটা এখানে রাফ আকারে দেখা দিবা। এখন আমি লিখব অতএব 21 দিন। তোমরা কিন্তু প্রত্যেক দিন ডেইলি অঙ্ক করবে। আমি আবারও বলতেছি, ডেইলি অঙ্ক করে তোমাদের মাথায় গেঁথে যাবে। যেমন আমার এখনও আছে, আমি আগে মানে ক্লাস 5-এ যে সার্কাসের অঙ্ক করতাম, সেটাতে এমনই অঙ্ক করাইছে আমাদেরকে যে হচ্ছে আমাদের এক বছরে আমাদের 10টা খাতা শেষ, মোটা মোটা ইয়া বড় বড়। এই জন্য আমার এখনও মুখস্থ আছে। স্যারটাকে তোমরা মনে হয় চিনো, বেশি অঙ্ক করায়, যে এত অঙ্ক করায় যে মাথার মধ্যে ঢুকে যায়। দেবিকার সাথে নুন স্কুলে পড়ো। তাহলে দেখো 21 দিনে সাইকেল তৈরি করা হয়, এটা একদিনে পাইছি, এখন 21 দিনে চলে আসছে। 21 দিনে সাইকেল তৈরি করা হয় এতটি, গুণ করলেই বেড়ে যাবে। ওকে, এখন আমরা আমাদেরকে লাস্ট আর ফাইনাল অঙ্ক করাবো। অনুশীলন 3-এর একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে এত কিলোমিটার যেতে পারে। অতএব না 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে এখন আমরা একটি মোটরসাইকেলে 12 কিলোমিটার যেতে লাগে হচ্ছে 300 মিটার। তো 1 কিলোমিটার যেতে আরও কম লাগবে, এটা আমরা সরি একটু কাটাকাটি হয়েছে। 12 লিটার পেট্রোলে যায় 300 মিটার, তাহলে 1 লিটার আরও কম যাবে। আমরা এটা ভাগ করে 25 কিলোমিটার পাইছি। এখন আমরা আবার দিয়ে লিখব যে হচ্ছে 15 কিলোমিটার যেতে পারবে 1 লিটার পেট্রোলে, তাহলে 100টা আরও হচ্ছে একটু কম লাগবে, দিলাম। তাহলে এটা ভাগ করব, ভাগ করার পর আমাদের আসবে 4। আমাদের ভাগটা করে 100 কিলোমিটার যেতে আরও বেশি লাগবে, তাই না? এখন আমাদের অ্যান্সার 4 লিটার পেট্রোল লিখবে না, কিন্তু পেট্রোলে। ওকে, তোমাদের অঙ্কটা এখানেই শেষ। আশা করি আমার এই টিউটোরিয়ালটা তোমাদের অনেক হেল্প হবে। তাহলে হচ্ছে আমি এখানেই আজকে আমাদের বিদায় নিচ্ছি। তোমরা বেশি করে করবা। আমি তৃতীয় অধ্যায় আমাদের এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ। যদি আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক লাগে, তবে তোমরা যেগুলো বুঝো না সেগুলো যদি তোমাদের লাগে, আমাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে আমাকে মেল করবা। আমি এটা করানোর অবশ্যই চেষ্টা করবো। টাটা।